আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। এই কথা শোনার পরে একটা স্ত্রীর অবস্থা কি হয়? আমরা যে গ্রাম থেকে বাড়িতে ঢাকায় আসি, এই ঢাকা আসার দৃশ্য দেখলেই তো আমাদের সন্তান স্ত্রীরা কান্না করতে করতে শেষ। আধা কিলোমিটার পর্যন্ত আগায় দেয়, অটোতে উঠায় দেয়, ব্যাগটাই না দেয়, ঠিক কিনা বলেন? বারবার ফোন দেয়, পৌঁছাইছো কিনা, কিছু খাইছো কিনা। সন্তান এসে কোলে উঠে, মাথায় উঠে, আদর করে, আসতে দেয় না, যেতে পারবা না। কিন্তু আল্লাহ রাসূল সাহাবী জাফর বিন আবি তালেব বলতেছে, ও প্রিয়তমা স্ত্রী, রান্না করো না, খাওয়ার সময় নাই, যুদ্ধের ময়দানে যেতে হবে। আল্লাহর নবী ঘোষণা করে দিছে আমরা তিনজনই শহীদ হয়ে যাব, আর ফিরে আসব না। জাফর বিন আবি তালেবের স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, কতদিন পরে বাড়িতে আসছেন, একটু সময় দেন, কয়েক লোকমা খাবার আপনি আমার হাতে খেয়ে যান। জাফর বিন আবি তালিব বলে, স্ত্রী রে, দুনিয়ার খাবারের জন্য আমাকে ডেকো না, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘেরান পাইতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই স্ত্রী, আমাকে খাবারের জন্য ডেকো না, আমি আমার নাকের মধ্যে জান্নাতের খুশবুর ঘেরান পাইতেছি। আল্লাহু আকবার। এই কথা বলে জাফর বিন আবি তালেব বলে, স্ত্রী কান্না করো না, মন খারাপ করো না, তোমার সাথে এই দেখাই আমার শেষ দেখা না, আমি তোমার জন্য আল্লাহর জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। আমি তোমার জন্য আল্লাহর জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। জাফর বিন আবি তালেবের স্ত্রী এই কথা শোনার পরে গলা কাটা মুরগির মতো ছটফট কইরা কান্না করতেছে। জাফর বিন আবি তালিব বলে, স্ত্রী কেঁদো না, কেঁদো না, ইসবির ইসবির, ধৈর্য ধারণ করো। শোনো, আমি আমার বিদায় মুহূর্তে তোমার কাছে একটা ওসিয়াত কইরা যাই। আমার ছোট ছোট দুইটা পুত্র সন্তান আছে, আমি যেই পথে যাচ্ছি আমার সন্তানগুলো বড় হলেও তাদেরকে সেই পথে পরিচালিত করবে। তার মানে কি, বাবা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হতে যাচ্ছে, সন্তানও যেন আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। এই কথা বলার পরে জাফর বিন আবি তালেব ঘোড়া দৌড়ায়া তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে রওনা শুরু করলেন। জাফর বিন আবি তালেবের স্ত্রী ঘর থেকে বের হইয়া ঘরের দরজার সামনে দাঁড়ায়া জাফর বিন আবি তালেবকে বলে, ও প্রিয়তমা স্বামী, ও প্রিয়তম স্বামী, একবার তাকান, একবার আমার দিকে তাকান। জাফর বিন আবি তালেব বলে, স্ত্রী রে, আমাকে আর তাকাতে বলো না, আমি আমার চোখের মধ্যে, চোখের সামনে জান্নাত দেখতেছি। আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেব যুদ্ধের জন্য রওনা হয়ে গেল। তৃতীয় জনের কথা আরো বেশি হৃদয় বিদারক। তৃতীয় যার নাম আল্লাহ ঘোষণা করেছিলেন আল্লাহ রাসূল, তার নাম হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। নাম কি? আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একজন টকবগে যুবক। মদিনার একজন টকবগে যুবক, কেবলমাত্র নতুন বিবাহ করছি, কেবলমাত্র নতুন বিবাহ কইরা স্ত্রীকে বাসর ঘরে রাইখা আসছে। কেবলমাত্র বিবাহ করে স্ত্রীকে বাসর ঘরে রেখে আসছে। আল্লাহ নবী ডাক দিছে, দেরি করে নাই, স্ত্রীকে বাসর ঘরে রাইখা আল্লাহর নবীর ডাকে সাড়া দিছে। আল্লাহু আকবার। এই হলো সাহাবায়ে কেরামদের ঈমান। ওই সাহাবীদের সামনে কেউ যদি আল্লাহ আল্লাহ রাসূলকে কোনো কটূক্তি করছে, কোনো দেরি নাই, কল্লা উড়ায় দিছে। কি করছে? কল্লা উড়ায় দিছে। আল্লাহর নবী নিজে বলছেন, মান সাবিয়া নবী, মান সাব্বা নবিয়ান ফাকতুলু, মান সাব্বা নবিয়ান ফাকতুলু। কেউ যদি আল্লাহ আল্লাহ রাসূলকে গালি দেয়, তার শাস্তি হলো তার কল্লা উড়ায় দাও। তার শাস্তি হলো তা। এখানে কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নাই, এখানে কোনো
নীরবতা পালন করার সুযোগ নাই, এখানে কোনো দয়া দেখার সুযোগ নাই। সব জায়গায় দয়া চলে না, সব জায়গায় উদারতা চলে না, ঠিক কিনা বলেন? সাহাবীদের সামনে কোন কাফের মুশরিক আল্লাহর নবীকে গালি দেওয়ার সাহস পায় নাই, আল্লাহর নবীকে কটূক্তি করার সাহস পায় নাই। কিভাবে পাবে? সাহাবায়ে কেরাম তাদের জীবনের চাইতে আল্লাহ রাসূলকে ভালোবাসছে, ঠিক কিনা বলেন? ওই যে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বাসর ঘরে রেখে আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়া মসজিদে নববীতে চলে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যাও 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 আব্দুল্লাহ বিন রাওয়াহা, তুমি তোমার স্ত্রীর কাছ থেকে শেষ বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে বাড়িতে গেলেন। ঘরের দরজার সামনে যায়া আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিতেছে, ইফতাহিল বাব, ইফতাহিল বাব, ও প্রিয়তমা স্ত্রী, ঘরের দরজা খোলো। আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী ঘরের দরজা খুলে দিলেন। স্ত্রী বলতেছেন, প্রিয়তম স্বামী ঘরে আসেন, আপনার জন্য আমি বাসর ঘরে অপেক্ষা করতেছি। আল্লাহু আকবার, আপনার জন্য আমি বাসর ঘরে অপেক্ষা করতেছি। এই কথা শোনার পরে সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের দরজার সামনে দাঁড়ায় বলে, প্রিয়তমা, ও আমার প্রিয়তমা স্ত্রী, ডেকো না, ডেকো না, ডেকো না, আমাকে ঘরে যাওয়ার জন্য ডেকো না। আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী বলতেছে, কেন গো প্রাণের স্বামী, আমি কি আপনার মনে কোনো কষ্ট দিয়েছি কিনা? আপনি কেন বলতেছেন আমি আপনাকে ডাকবো না? আপনি কি আমার উপরে রাগ করছেন কিনা? সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়ে বলে, প্রিয়তমা স্ত্রী, না না না, আমি তোমার উপর কোনো রাগ করি নাই, কেবল তো তোমাকে আমি বিবাহ করে বাড়িতে আনলাম, তুমি তো হলে আমার নববধূ। তাহলে স্ত্রী বলে, আমাকে কেন নিষেধ করতেছেন? আপনাকে আমি ঘরে আসার জন্য ডাকবো না। এই কথা শোনার পরে আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়ে বলে, স্ত্রী রে, কেন তুমি ডাকবা না? এর কারণ হলো আমাকে এমন একজন ব্যক্তি ডেকেছেন যাকে আমি আমার স্ত্রীর চাইতে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। যিনি আমাকে ডেকেছেন, আমি আমার মা, আমার বাবা, আমি আমার পরিবার, স্ত্রীর চাইতে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। আল্লাহু আকবার। আমার সেই কলিজার টুকরা নবী আমাকে নির্দেশ দিছে, এই মুহূর্তে আমাকে জিহাদের ময়দানে যেতে হবে, এই মুহূর্তে আমাকে জিহাদের ময়দানে যেতে হবে। তবে গো প্রিয়তমা শোনো, আল্লাহ নবী এটাও ঘোষণা করে দিছে, তোমার স্বামী আর কোনোদিন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে না। তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে। তোমার স্বামীর সাথে এই দুনিয়াতে আর কোনোদিন সাক্ষাৎ হবে না। তোমার স্বামীর সাথে এই দুনিয়ার জমিনে আর কোনোদিন সাক্ষাৎ হবে না। এই কথা শোনার পরে আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী অঝোর ধারায় কান্না করতেছে আর বলে, প্রাণের স্বামী গো, তাহলে একটা বারের জন্য ঘরে আসেন, একটা বারের জন্য ঘরে আসেন, আপনার চেহারাটা আমি একটু দেখি, আপনি আমার চেহারাটা একটু দেখেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, না না না, আমাকে ঘরে ডেকো না, আমাকে ঘরে ডেকো না, আমি এই মুহূর্তে চাই না এই দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কারো প্রতি আমার বিন্দুমাত্র ভালোবাসা জাগুক, এটা আমি পছন্দ করি না। আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনে এই মুহূর্তে কারো প্রতি আমার ভালোবাসা জাগুক, এটা আমি পছন্দ করি না। স্ত্রী বিদায় দিয়া দাও, তবে তোমার সাথে এই দেখাই আমার শেষ দেখা না, তোমার জন্য আমি জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী বলতেছে, ও প্রাণের স্বামী, আমি হলাম মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, আমাকে বলা হয় হুরে মদিনা, আমাকে বলা হয় হুরে মদিনা। মদিনার যুবকরা আমার জন্য পাগল।
এমন একটা সুন্দরী কন্যাকে বিবাহ কইরা বাড়িতে আনছেন, এ নববধূর চেহারা কি একবার দেখবেন না? আব্দুল্লাহ বিন রাওহা বলে, তোমারে দেখলেই তো তোমার প্রতি আমার ভালোবাসা জাগবে, তোমার প্রতি আমার মমতা জাগবে, প্রেম ভালোবাসা জাগবে। আমি চাই না এই মুহূর্তে আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কারো প্রতি আমার ভালোবাসা জাগুক। স্ত্রী, কষ্ট পেও না, আমাকে বিদায় দিয়া দাও, তোমার জন্য আমি জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। আল্লাহু আকবার। এই কথা বলে আব্দুল্লাহ বিন রাওহা বের হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। এবার 3000 সাহাবী সহ, 3 জন সেনাপতি সহ স্বয়ং আল্লাহর নবী সানাওয়াতুল ওয়াদা পর্যন্ত 3000 সাহাবীকে আগায় দিলেন। 3000 সাহাবী জর্দানের সীমান্তবর্তী এলাকায় যায় সাহাবীরা একটা তাবু গাড়লেন রোমানদের সাথে লড়াই করার জন্য। রোমানরা গোয়েন্দা পাঠালো, যাও যে দেখো মুহাম্মাদের বাহিনীতে সৈন্য সংখ্যা কত। এবার রোমান গোয়েন্দারা আইসা দেখলো মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 3000। কয় হাজার? আর রোমানদের সৈন্য সংখ্যা হলো 1.5 লাখ। কয় লাখ? কই 1.5 লাখ, আর কই হলো 3000। এবার কোন বর্ণনায় আসছে শুধু 1.5 লাখ না, রোমানদের সৈন্য সংখ্যা ছিল 1 লাখ। আরব কাফেররা আরো 1 লক্ষ রিজার্ভ ফোর্স রোমানদেরকে দিয়ে সাহায্য করেছে। 1 লক্ষ রিজার্ভ ফোর্স রোমানদেরকে দিয়ে সাহায্য করছে। কোন বর্ণনায় আসছে 2 লাখ, কোন বর্ণনায় আসছে 3 লাখ। ওই 2 লক্ষ 3 লক্ষ রোমানদের বিরুদ্ধে মাত্র 3000 মুসলিম সেনাবাহিনী দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। মদিনা থেকে শুনে আসছে রোমানদের সৈন্য সংখ্যা হবে 1 লাখ। যুদ্ধের ময়দানে আয়েশা শুনে এখন রোমানদের সৈন্য সংখ্যা 3 গুণ, 3 লাখ হয়ে গেছে। আরব কাফেররা তাদেরকে রিজার্ভ সৈন্য দিয়া রোমানদেরকে সাহায্য করছে, মুসলমানদেরকে তো কেউ সাহায্য করে নাই। আল্লাহ ছাড়া মুসলমানের কেউ নাই। সাহাবীরা মিটিং এ বসছে, কি করা যায়। মদিনা থেকে সৈন্য আসলাম, রোমান সৈন্য সংখ্যা 1 লাখ, এখন আয়েশা দেখি 2 লাখ। আবার শুনতেছি রোমানদের নাকি আরো সৈন্য দিয়া সাহায্য করবে। এই অবস্থায় আমরা যুদ্ধের ময়দানে কি করতে পারি? আল্লাহ নবীকে অবগত করা দরকার। যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ বিন রাওয়াহা, জাফর বিন আবি তালেব দাঁড়ায় গেলেন, খালিদ ইবনুল ওয়ালিদ দাঁড়ায় একটা বক্তৃতা দিলেন। এ মুসলমান সাহাবীরা, এ মুসলমান সৈন্যরা, এ মুসলমান মুজাহিদরা, তোমরা কি কারণে এত ভয় পাও? কি কারণে তোমরা রোমানদের কাছে, কি কারণে রোমানদের সাথে তোমরা এখন লড়াই করার জন্য কেন তোমরা এখনো প্রস্তুতি নাও না? আমরা তো মুসলমান, আমরা যদি যুদ্ধে শহীদ হয়ে যাই তাহলে আমরা জান্নাতে চলে যাব, আর যদি যুদ্ধে বিজয় অর্জন করি গনিমতের মাল পাবো, আবার দ্বিতীয়ত আমরা গাজী হয়ে যাব। মুসলমান যুদ্ধের ময়দানে যদি শহীদ হয় তাহলে জান্নাতে যাবে, আর যদি যুদ্ধে বিজয় হয় গনিমতের মাল পাবে, গাজী হয়ে যাবে। তার মানে মুসলমানদের কোনো লস নাই, পুরোটাই লাভ। আর কাফেররা মরলেই তারা যাবে জাহান্নামে, ঠিক কিনা? আমরা যদি শহীদ হই সাথে সাথে জান্নাতে যাব, আর যদি গাজী হই, যুদ্ধে যদি জিতি তাহলে গনিমতের মাল পাবো, আমাদের বিজয় অর্জন হবে, আমরা গাজী হয়ে যাব। তার মানে এখানে আমাদের কোনো লস নাই। আর কাফেররা যদি আমাদের সাথে যুদ্ধের ময়দানে পরাজিত হয় ওরা জাহান্নামে চলে যাবে। সুতরাং এত চিন্তা করার দরকার নাই। আসো আমরা যুদ্ধের ময়দানে রোমানদের সাথে লড়াই করার জন্য প্রস্তুতি নেই। আল্লাহু আকবার।